সে একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষ ছিল শেষ কথা, ইস্যুই ছিল শেষ কথা। এই মহানগর দেখেছে ট্রামের ভাড়া 1 পয়সা বাড়ার জন্য মানুষের তীব্র আন্দোলন। এই শহর শুনেছে খাদ্য আন্দোলনের স্লোগান। কলকাতার রাজপথ কেঁপে উঠেছে একসময় ভুখা মানুষের মিছিলে। কিন্তু হায় রে, সেদিন আজ কোথায়? পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ সবথেকে বড় কথা মানুষ নয়, ধর্ম। বিজেপি আরএসএস এর দৌলতে পেটে ভাত থাকুক বা না থাকুক, রামনবমীর মিছিল থামেনি। আচ্ছা, রামনবমী হলো, এবার একটু গ্যাসের দাম টাম নিয়ে মানুষ পথে নামুক, এ কথা আমরা ভাবছি আর বিজেপি ভাবছে না, এ তো হতে পারে না। আর তাই রামনবমী ফুরোতে না ফুরোতেই আরএসএস এর নতুন লক্ষ্য হনুমান জয়ন্তী। দুর্গাপুজোর বাংলায়, আলপনার বাংলায়, বাসন্তী পুজোর বাংলায় কিভাবে চলছে এসব? বাঙালিয়ানা নিয়ে হাফ প্যান্ট পরা আরএসএস এর মাথা ব্যথা নাই থাকতে পারে, কিন্তু বাঙালি, তারাও ভুলবে বাঙালিয়ানাকে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় উৎসব হয়ে উঠেছে এখন এক নতুন রাজনৈতিক সমীকরণ। সৌজন্যে বিজেপি ও আরএসএস। সদ্য পেরিয়ে যাওয়া রামনবমীর উৎসব ঘিরে রাজ্যে যে বিপুল জনসমাগম দেখা গেছে, তাতে রীতিমতো খুশি আরএসএস। তাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটি রিপোর্ট পাঠিয়ে জানানো হয়েছে, এবারের রামনবমী ছিল ঐতিহাসিক। রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্য জুড়ে প্রায় 1.5 কোটির বেশি মানুষ রামনবমীর মিছিলে অংশ নিয়েছে। শুধুমাত্র দলীয় সমর্থকেরাই নয়, বহু সাধারণ মানুষও রাস্তার পাশে দাঁড়িয়ে মিছিলকে স্বাগত জানিয়েছেন। এমন দৃশ্য নাকি এর আগে রাজ্যে রামনবমীকে ঘিরে দেখা যায়নি। এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বহু জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী এবং কর্মীরাও রামনবমীর মিছিলে অংশ নিয়েছেন কিংবা নিজেরা আলাদা মিছিলের আয়োজন করেছেন। রাজনৈতিকভাবে এটা একটি বিরাট জয় বলে মনে করছে গেরুয়া শিবির। কারণ ধর্মীয় উৎসবকে রাজনৈতিক রং দিতে সমর্থ হয়েছে আরএসএস। ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে দেওয়া বা পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির গেরুয়াকরণ করার দীর্ঘদিনের প্রচেষ্টায় প্রথমবার বিপুল সাফল্য পেল বিজেপি আরএসএস। আর এই আত্মবিশ্বাস ফিরে পেয়েই নতুন টার্গেট নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবার লক্ষ্য হনুমান জয়ন্তী। বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে এই উৎসবকে ঘিরে বড় আয়োজন করতে চলেছে। সূত্রের খবর, আগামী 12 এপ্রিল কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তীর প্রধান উৎসবের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে মিলিত হবে রেড রোডে। সেনাবাহিনীর কাছ থেকে ইতিমধ্যেই অনুমতি মিলেছে, এখন অপেক্ষা কলকাতা পুলিশের ছাড়পত্রের। কিন্তু হঠাৎ রেড রোড কেন? ঈদের সময় রেড রোডে নামাজ পড়া বহুদিনের রীতি। এবার তাই রেড রোডকেই পাখির চোখ করতে চাইছে আরএসএস। কার্যত ধর্মীয় প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিতেই রেড রোড বেছে নেওয়া হয়েছে বলে অভিমত রাজনৈতিক মহলের। রামনবমীর সাফল্য দেখে উৎসাহিত গেরুয়া শিবির এবার হনুমান জয়ন্তী ঘিরেও বড়সড় বার্তা দিতে চাইছে। হিন্দুত্বের উত্থান শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক শাসন কাঠামোর প্রতিও একটি স্পষ্ট ইঙ্গিত। তবে এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শাসক দল এখনো পর্যন্ত এই বিষয়ে সরাসরি মুখ না খুললেও প্রশাসনের ভূমিকা ও পুলিশের অনুমতির বিষয়ে নজর রাখছে। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী। গেরুয়া শিবিরের রোডম্যাপ কি বাংলার রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাবে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বাংলার মাটিতে ধর্মীয় রাজনীতির নজির নেই, কিন্তু এবার রাজনীতির গেরুয়াকরণের যে ট্রেন্ড দেখা দিচ্ছে, তা কি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য স্বাস্থ্যকর? কলকাতা টিভি।